হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যাটলি এবং আল্লু অর্জুনের নতুন ফিল্ম, যেটা কিছুদিন পর রিলিজ হবে এই বছরই। তো ফিল্মটার অফিসিয়াল কালকে একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছিল, যেটা থেকে আমরা আপডেট পেয়েছিলাম যে আজকে এই ফিল্মটার যে অফিসিয়াল পোস্টার এবং টাইটেল সেটা রিলিজ করা হবে এবং ঠিক 11টার সময়। তো আজকে আল্লু অর্জুনের জন্মদিন, সবথেকে প্রথম হ্যাপি বার্থডে আল্লু অর্জুন। এবং মানে ওনার যে গ্রেস, ওনার যে স্টাইল, ওনার যে অ্যাক্টিং, ওনার যে ডেডিকেশন সিনেমার প্রতি আমরা দেখেছি, সেটা নেক্সট লেভেলের। এবং এখন উনি এত পপুলার, যার মানে একটা সিনেমা আসলে 300 কোটি টাকার ওপেনিং নেয়। এবং আল্লু অর্জুনের ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, যেহেতু আমি নিজে একজন প্রচুর বড় ফ্যান। তো বলবে যে মানে নিজে ফ্যান বলে এত কথা বলছে, তো আমি ওইসব দিকে যাবোই না। আমি কথা বলবো হচ্ছে প্রথম যে ফার্স্ট লুক পোস্টার যেটা আল্লু অর্জুন, এবং তার সাথে যে টাইটেলটা রিভিল করা হয়েছে আজকে, সেটা আমার কেমন লাগলো। এক কথায় এটা উড়ে গেছি আমি, মানে এটা ছিটকে গেছি। মানে আল্লু অর্জুন ভাই, তাকে আমরা জানি যে সবসময় সে এক্সপেরিমেন্ট করতে মানে সে পছন্দ করে। সেটা তার পুষ্পা থেকে আমরা দেখতে পাই, সে শাড়ি পরে যখন ফাইটিং করে, বা এবং এই ফিল্মটাতে যদি আপনারা দেখেন, এটা পুরোপুরি একটা আউট অফ দ্য বক্স একটা ফিল্ম হতে চলেছে। ইন্ডিয়ান সিনেমাতে এরকম টাইপ অফ একটা অ্যাপ্রোচ এরকম দেখা যায় না। এবং অ্যাটলি বলেছিল যে এটা পুরো একদম অন্যরকম একটা ফিল্ম হবে। এবং এই ফিল্মটা কাইন্ড অফ একটা বিউটি অ্যান্ড বিস্ট এইরকম টাইপ অফ জোনের মধ্যে পড়ছে। কালকে আমরা দেখেছিলাম যে একটা হাত এসেছিল, ওই কিংকং বা গডজিলা টাইপের একটা হাত। গডজিলা বলবো না, কিংকং টাইপের একটা হাত। তো সেই হাতটা আজকেও আমরা দেখছি, বাট তার সাথে সাথে কিন্তু আল্লু অর্জুনের যে অরিজিনাল লুক, ফার্স্ট লুক, সেটার সাথে। তো এইটা কাইন্ড অফ একটা হাফ হিউম্যান হাফ একটা জন্তু, এরকম একটা মানে হতে চলেছে আল্লু অর্জুনের ক্যারেক্টারটা। এবং এই ফিল্মটার টাইটেল হতে চলেছে রাকা। ইয়েস, রাকা এই সিনেমাটার টাইটেল, যেটা আল্লু অর্জুন অ্যাটলির নেক্সট ফিল্ম। এবং ফার্স্ট লুক পোস্টারটাই আল্লু অর্জুনের চোখের যে এক্সপ্রেশন, বস জাস্ট উড়ে গেছি দেখে। এবং এইরকম একটা প্রেজেন্টেশন, এইরকম একটা ভিশন, এইরকম একটা মানে একটা এরকম স্টাইলিশ স্টারকে একটা এইভাবে প্রেজেন্ট করা, মানে আমি জানি না এই ভেতরে ফিল্মটার ভেতরে কী কী থাকতে চলেছে। মানে অলরেডি আমরা প্রথম যখন অ্যানাউন্সমেন্ট দেখেছিলাম, তাতে আমরা দেখেছিলাম যে হলিউডের টেকনিশিয়ানসে সেখানে তারা গেছে এলেতে, এবং সেখানে স্টুডিওতে তারা করছে ওই 3D যেরকম আভতার যেরকম শ্যুট হয়েছে সেরকমভাবে তারা শ্যুট করছে। তো এই ফিল্মটা ভাই ইন্ডিয়ান সিনেমাকে চেঞ্জ করে দেবে। এবং আমরা রামায়ণা এবং বারাণসী নিয়ে এক্সাইটেড, সবাই পড়ে আছি। আমার মনে হচ্ছে আল্লু অর্জুনের এই ফিল্মটা কোথাও না কোথাও গিয়ে একটা গেম চেঞ্জার, একটা সারপ্রাইজ ফিল্ম বেরোবে। এবং এই ফিল্মটা রেকর্ডের ওপর রেকর্ড করবে ভাই। মানে আল্লু অর্জুনকে এইরকম কে ভাবতে পারে? মানে অ্যাটলির মতো ডিরেক্টর, যে কিনা লুকস টুকসে অতটা হেভি করে না, সে একটা মাসিক কমার্শিয়াল প্রেজেন্টেশন হিসাবে হিরোকে ট্রিট করে, সে যখন একটা এইরকম টাইপ অফ ভাবছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ভাই ফিল্মটার ভেতরে। এবং আমি এই ফার্স্ট লুক পোস্টার থেকে ভাই লিটারেলি উড়ে গেছি, আগুন আমার গায়ে পুরো গুজবাম্পস দিচ্ছে। আপনারা দেখুন, দিয়ে কমেন্ট করবে আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে আল্লু অর্জুন। আপনাদের বক্তব্য অবশ্যই শেয়ার করবেন।